কি হচ্ছে কন, এত জরুরি ভাবে ডাকলেন কি জন্য? ডাকার মতো কাম করছো দেখে তো তুই ডাকছি, না ডেকে কি উপায় আছে বে? আপনার নামে তো কোনো মামলা করিনি, যদিও আপনি এই বিষয়ে জড়িত আছিলেন, তাও আপনাকে ছাড় দিছি। আমার নাম জোরানের মতো মুরত্তু নাই হলে ঠিকই দিলুনি। কেরে আয়নাল হলো গরিব মানুষ, তার সাথে তুই এডু করে বললু, রাজনীতির মান সম্মান তো সব নষ্ট করে দিলু। এদিকে সব বলে বেড়াচ্ছে আজকাল তো থানার দালালি শুরু করে দিছে, এত টাকা দিয়ে কি করবো, মরবো না? মরা আমিও মরবো, আপনিও মরবেন, কিন্তু এই ধাঁধানের দুনিয়াত কয়জন মানুষ চলে? কোনটা ভুল কোনটা সঠিক সেটা আপনার কাছ থেকে আমার শেখা লাগবে, আর আয়নালের কাছ থেকে টাকা নিচ্ছি সেটা আপনি কেটে গেল। ওল্লা নাটকের পেশাল থবে, রাজনীতি আমি তো শিখেছি, তোর সাথে আমার হাত লম্বা বেশি। ওস্তাদের মার শেষ সাথে কথাটা মাথা রাখিস, আয়নাল গরিব মানুষ, ওর সাথে যান কোনো দুই নাম্বারই করিস না। দেখেন চাচা, আপনি যেভাবে আমার সাথে কথা করছেন মনে হচ্ছে আয়নালের সাথে আমি জুলুম অত্যাচার করে টাকাটা নিছি। সত্যি বলতে কি, ওর কাছ থেকে তো আমি কোনো টাকাই নিবার চাই না, ওর বড় ভাই জয়নাল আমাকে জোর করে টাকা দিছে। আজকালকার মানুষের তো টাকা বেশি আছে, তুই লিবার না আসলেও তোকে জোর করে দেয়। তুই কুটকার কোন হরিদাস পাল হয়ে চুরে যেটি সেটিকার টাকা খাস, ডান বাম কিছুই দেখিস না। জেল থেকে বাঁচার জন্য জোর করেই তো দিয়ে গেছে, আপনি সারান না আসলে আমারই সারান লাগলো নি। আয়নাল হলো নির্দোষ ব্যক্তি বে, ওকে তো আগেই ছাড়ানো উচিত ছিল, তুইও কারো মিথ্যা মামলায় ফেসে দিছু। আমি তো ওসি সাহেব বারবার কছি নির্দোষ ব্যক্তিকে এই মামলায় জড়ানো যাবি না। ষড়যন্ত্র মিথ্যা মামলা মানে তাহলে তো আপনার নামও দিয়ে পারলাম নি। শোনেন চাচা, শামসুর নির্দেশে আপনার ভাস থেকে কামড়া করছে, এর সাপোর্ট কিন্তু আপনিও দিছেন। আপনি আমার সভাপতি, মানবতার খাতিরে আপনাকে ছাড় দিচ্ছি, না হলে শামসুর মতো ঘেরা করলে আপনিও বললেননি। শামসুর নাম তো এটি এক নাম্বার আসামি মিশাই দিছু, সেটা আমিও জেঙ্কে করে বুঝতেছি, সেটা শামসু অঙ্কে করে বুঝতেছে। এবার যার পিছে আঙ্গুল দিছু দিন দিন তোর খালি বিপদই পারবি, তোর মতো লোকে ভ্যানিশ করতে কিন্তু শামসুর সময় লাগবে না। ওইলে লোক আছিল আন্ডারগ্রাউন্ডের ডন, যার পিছে লাগছে তার খালি একের পর এক দুঃসংবাদ যাচ্ছে। খুব একবারে শামসুর দালালি করতেছেন, শামসু কি আমাকে কম মারার চেষ্টা করছে? মেম্বরের ভোটের মধ্যে গোল লাগতে আমাকে পোজ মারা নিছিল না, তাও কিন্তু আমার কিছুই করে বার নাই। তার গপ্প নিয়েছেন আমার কাছে, বাদ দেন তো এগুলা কথা। এ বে কথা ডাইস ঠিক কর, তোর সামনে তোর সভাপতি বসে আছে। উল্টাপাল্টা কথা বলে মাথা কিন্তু হট হয়ে যাবি, তাই আজেবাজে কথা কয়ে তর্ক বাড়াস না। দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য সমস্ত রিপোর্ট কিন্তু কেন্দ্রে পাঠিয়ে দেবো, তাই ভালো করে করছি আনালের টাকাটা ফেরত দে, না হলে কিন্তু 100 শুরু করলাম। এল্লা কথা যদি কেন্দ্রে পাঠিয়ে দেয় তাহলে তো মান সম্মান কিছুই থাকবে না। টাকা যে আমি দেবো না সে কথা তো একবারও কইনি, টাকাটা খরচ হয়ে গেছে, কয়দিন পরে দেবো। কয়দিন দেরি হবে ক্লিয়ার করে কয়া, কি ম্যান ম্যান করিস? রাজনীতি করবে গেলে চ্যাংরা ব্যাংরা পাওয়া লাগে, এগুলা সুস্থ টাকা তো থাকে না। কেন্দ্রের নেতারা কিন্তু কষে যে সেক্রেটারি হয়ে তুই ব্যবসা করা শুরু করে, কতদিন টাকা দেবো সেই কথা তুই ক্লিয়ার করে কয়া। সবার সামনে আমি কথা দিলাম 1 সপ্তাহের মধ্যেই টাকাটা দিবো। ঠিক আছে, তোকে 1 সপ্তাহ সময় দিলাম, যদি মিস হয় তাহলে কিন্তু তোর খবর আছে। আজ পার্টি অফিসে ডেকে এসে গেলাম, আর যদি মিস হয় তাহলে যেটি পাবো সেটি কিন্তু কমো। তারপর দেখমুনি তুই কত বড় সেনা হয়ে যাচ্ছু, তারপরেরটা পরে দেখা যাবে নি। দিবার তো চালামি, তারপরে এত কথা করছেন কি জন্যে? তোর নেশারের জন্য কথা কইবে, জীবনে বহুত সুসা মার্কা লোক দিছি কিন্তু তোর মতো একটাও দেখি নাই। তোর কপালে বহুত দুঃখ আছে, খালি সময়ের অপেক্ষা মাত্র। এই আপনারা সগলি চলে যান, আজকের মতো মিটিং এখানেই ক্যান্সেল। অফিসে কালকে বোর্ড মিটিং আছে, চেয়ারম্যান হিসেবে তোর ওটি উপস্থিত থাকা লাগবে। হঠাৎ করেই বোর্ড মিটিং, তা কয়টার দিকে ডাকছেন? সকাল 11টায় নাবানা গ্রুপের সাথে শেয়ারলে ঝামেলা চলিচ্ছে। ঝামেলা কি জন্য হবে? 20% শেয়ার সেটা তো বলে দিছি, এরপর আর কি চায়? ওরা চায় এমডির শেয়ার। এত বড় কলজ হয়ে গেছে যে আমার শেয়ারের দিকে তাকায় একবারে চোখ তুলে আলদমো। কালকের মিটিংটা তাহলে খুব গুরুত্বপূর্ণ, আমি ওকে শেয়ার বাতিল করে দেবো। আম সালা যখন দূরে হেরাবিনি তখন আর কোনো কুল কিনারা পাবি না। এতে করে কিন্তু ঝামেলা হতে পারে, ওরা কিন্তু মামলাও করতে পারে। মামলার ভয় আমাকে দেখে লাভ নাই। এখন থেকে 2-4টে উকিল সবসময় আশপাশে থাকবে, আর জেলখানা হবে ভাত মাছ। পরশুদিন উকিলের সাথে কথা কনফার্ম করছি, তো তার জামিন তো বাতিল হয়ে গেছে। আর পরশুদিন কেন্দ্রের সেক্রেটারির সাথে সাক্ষাৎ আছে, তো তার পোস্ট কিভাবে খাইয়ে দেওয়া লাগে সেদিনই করে হাল দিমুনি। শত্রু যতই দুর্বল হোক তাক কখনো ছাড় দিতে নেই, তো তাক তুই ছাড় দিতে দিতেই তো তুই ষড়যন্ত্রের মধ্যে ফেলে এই মামলার আসামি করছে। ছাড় জিনিসটা শামসুর ভেতর আর নাই, এখন যা হবে খালি অ্যাকশন। ভাবছিলাম গ্যাঞ্জাম হট্টগোল থেকে নিজেকে দূরে রাখবো, কিন্তু পরিবেশ সেটা করবে দেয়নি। সামনে বুধবারে আমার জামিনের ম্যাচ শেষ, ভাবতেছি কাল পরশু বাড়ির যাবো, 2 দিন বাড়ির থেকে তারপরে কোর্ট সিলিন্ডার কর্ম। আর জেলে ঢোকার আগে তোতার সাথে দেখা করে যাবো, সেদিন তোতা বুঝবি শামসু কি মাল। মাথা ডানা ঠান্ডা রাখে, কালকে অফিসের ভেজালটা মিটুক, তারপরে বাকিটা। তো তার অধপতন শুরু হয়ে গেছে, ওই একের পর এক খালি দুঃসংবাদই শুনবি। তাহলে এখন চলে বাসা বিলে যাই।
আচ্ছা চলেন। কিরে জাহাঙ্গীরে, তোর চোখ মুখের অবস্থা এরকম কে? তুই কি আরা জঙ্গলে থাকিস নাকি? কৈফিয়ত জিনিসটা আমি একেবারেই পছন্দ করি না। তুমি কি করবার চাচ্ছ সেই কথা কও। খুব দেখি ভাবে আসো, ঘুম না পারাবারে তো চোখের নিচে একবারে কালো হয়ে গেছে। এল্লা ছাই পাশের মধ্যে থেকে বার হ, জীবনটা সুন্দর কর, বিয়ে শাদী কি করবো না? তুমি একটু বেশি কথা কও। আমাকে নিয়ে তোমার অত চিন্তা করা লাগবে না। তুমি কি করবে সেটা কও। এই ঘুষি জাহাঙ্গীর স্বাধীনভাবে জীবনটা লিড করবার চাই, কারো অধীনে না। এগুলা ফর্ম ফাটা কথার জন্য তো জীবনে কিছু করবার পারিস নি। শুনলাম আয়নাল দোকানদার এক নাকি ছাড়া দিছে, ওর সাথে কি তোর দেখাও ছিল? না না, ওই কুটকার কি এমপি মন্ত্রী এসে গেছে, ওর সাথে দেখা করা লাগবে। এই জাহাঙ্গীরের কাছেই মানুষের দেখা করার জন্য লাইন দেয়। ওই আইনাল বাল বেটার সাথে যেদিন দেখা হবে সেদিনও এক মারমু। সুধীর বেটার কত বড় সাহস, বিচ্ছু ভাইয়ের মার্ডারের মতো ইনভলভ আছে। এই কুটি যাবো যা তো, মিশে কুত্তে গেলেন ছায়া পাশ খায় আসে উল্টা পাল্টা করছে। তুই যে কি করে পারবো রে সেটা পাবলিক ভালো করে জানে, খালি বড় বড় চাপা। ডেকে নিয়ে এসে ইনসাল্ট করলে, কাজটা কিন্তু মোটেও ঠিক করলে না। থাকো, পরে দেখা হবিনি তোমার সাথে। উকিল সাহেব হঠাৎ করে নিউজটা দিলেন, শোনার পরে মাথা খালি পো করে ঘুরতেছে। আমিও তো কিছু বুঝতে পারতেছি না, হঠাৎ করে হাইকোর্ট থেকে এত বড় নোটিশ করে এত বড় কাঠি করলো। আমি যতটুকু জানি তোমার বাদী তো এত স্ট্রং না, 3 বেলা ভাতই ঠিক মতো পায় না। এই গ্রামে আমার একটাই শত্রু, সেটা হচ্ছে শামসু। উই ছাড়া এই কাম কেউ করে নাই। ওর জামিনের মেয়াদ 1 সপ্তাহ খানেক আছে। ওই জেলে ঢুকলে আমি না শান্তি পাই। তাহলে এখন কি করা যায় কন তো? 17 তারিখে হাজিরে আছে, যদি জামিন ক্যান্সেল হয়ে যায় সেদিনই তো কাস্টডি হয়ে যাবো। তো কয়েকদিন থেকে আসো, এবার বাই করার সময় স্থায়ী জামিন নেই বাই করমনি। মার্ডার মামলা 2-3 মাস জেল খাটায় স্থায়ী জামিন টিকে না, তাও আবার তুমি 1 নম্বর আসামি। টেকার জোরে আর বাদী দুর্বল আসছিল দেখে জামিনটা লাস্টিং করছে, না হলে কবে বাতিল হয়ে গেল নি। আপনি আর ভয় দেখেন না তো, টেকা লোক পয়সা লোক, তাও জেলে ঢুকবো না, সেই বুদ্ধি বাই করেন। সামনে নির্বাচন, আমি হমু এমপি, সারা জীবন সুচমি করলে চলবি? আমার দীর্ঘদিনের সাধনা, আমি এমপি হমু। এই সময় যদি জেলে যায় তাহলে আমার ক্যারিয়ার শেষ। মামলা 2-3 মাস আটকে রাখা যাবে, কিন্তু প্রচুর টাকা পয়সা খরচ করা লাগবে, তাহলে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জজ করে নথিগুলো পার হবে না। টেকা যা লাগে আমি দিমু, কিন্তু বিষয়টা আপনি দেখেন। তুমি 17 তারিখে আসো, আর আমি এই কয়েকদিন একটু এই বিষয় নিয়ে ভাবি যে কি করা যায়। হয়তো কিছুদিন তোমাকে সময় নিয়ে দেওয়ার পারবো, কিন্তু জেলে তোমার ঢোকাই লাগবে, এরও বাধ্যতামূলক হয়ে আছে। কন তো কুত্তে কি হয়ে গেল? আজকের দিনটাই আমার ভালো যাচ্ছে না। সকাল থেকে একের পর এক পেরা যাচ্ছে, দুনিয়ার ঝামেলা শুরু হয়ে গেছে। তাহলে উকিল সাহেব আজকে উঠলাম, আর 17 তারিখে দেখা হবেই নি, কি করা যায় আপনি ভাবেন। তাহলে একটা কাজ করো, কিছু দিয়ে যাও, হাতের অবস্থা খুব একটা ভালো না। কামের কাম কিছুই হলো না, খালি টেকা চাচ্ছেন। নিঙ্গে করে টেকা চালে হবি? এই স্যাংরা, আমার টাকা দিতে তুমি দ্বিধাবোধ করো? আমি যেগুলো রিক্সলে কাজ করতে পারবো অন্য কেউ করে দিতে পারবে? কালো বোরকা বললেই উকিল হয় না, উকিল হবার গেলে অনেক যোগ্যতা লাগে। আচ্ছা আচ্ছা, আর কথা কয়েন না, 1000-2 টাকা দিয়ে ধুয়ে যাচ্ছি, আর 17 তারিখে দেবনি। দেওয়া ঠিকই দিবে, খালি কথা খরচ করাবে। কেরে খুশি জাহাঙ্গীর, সেই স্মার্ট হয়ে বসে আছো, কোনো জায়গায় দাওয়াত আছে নাকি? না না, দাওয়াত নাই বে। একটা প্রোগ্রাম আসছিল, সেটাই সেরে আসলাম। কিছু চ্যাংরা ব্যাংরা নিয়ে গেছিলাম, তার করে খাওয়া দাওয়ায় বাড়ির পেটে দিয়ে এটি এসে বসে আছি। তে জেল থেকে সারা বেলা দিন তুমি মেয়ে তলে তলে ভালোই ভক্কর চক্কর করো। যদিও তোমাকে উপর থেকে সাধু মনে হয়, কিন্তু সেই নামে ঠনঠনা। সব মানুষের মধ্যেই কম বেশি দোষ থাকে, কেউ তো আর ফেরেশতা না। সামান্য এলাম মিস্টেকের কারণে পুলিশ ধরে নিয়ে গেছিল, 2 দিন পরেই তো ছেড়ে দিছে। ডোয়ান বিট্টু সেলিমের সাথে আমার ভালো সম্পর্ক, এলা সন্দেহ মনে হচ্ছিল, সেই জন্য আমাকে ডাকছিল। একটা মার্ডার মামলা হলে পুলিশ বিভিন্নভাবে তদন্ত করে, তারই একটা অংশ, তুই এলি বুঝবো না। খুব একবারে বুঝনিয়ালা হয়ে গেছো। পুলিশকে এমনি একজনকে ধরে নিয়ে যায়, কেউ আমাকে তো ধরে নিয়ে গেল না। তোমার দোকানের চ্যাংলা রাব্বিকে ধরে নিয়ে গেছে, আবার তোমাকেও ধরে নিয়ে গেছিল। তোমার যে এর মধ্যে হাত আছে সেটা এলাকার মানুষ সবাই বুঝা পারছে। এলাকার মানুষ কেটো কি ভাবলো ওটা আমার ভাবার বিষয় নাই। এই বয়সে অনেক পথঘাট মেরে যাচ্ছে, বিপদে পড়লে কেউ কারো সাহায্য করে না, যদিও করে টেকা ছাড়া কথা কয় না। যেরকম তোর ভাই তোতা আমাকে বাড়ি করার কথা কয়ে 1 লাখ টাকা নিল, কিন্তু কামের বেলা ঠনঠনা। টাকা যে 1 লাখ দিছো, সেটা কি তোমার হাত থেকে নিছে? আমার হাত থেকে নিবি কে? তখন তো আমি জেলের মধ্যে, আমার সম্বন্ধে দিয়েছে। আমার অনেক কষ্টের টাকা, এই টাকা যদি আত্মসাৎ করে কিয়ামতের দিন ওকে আটকামো। এ আইনালে, কথাবার্তা ঠিকঠাক করে গ। টাকা যে দিছে তার কোনো শক্ত প্রমাণ আছে? এই ঘুষি জাহাঙ্গীরের সামনে তোতা ভাইয়ের নামে উল্টাপাল্টা কথা বলে কিন্তু তার পরিণাম খুব খারাপ হবে। এ তুই কুটিকে কোন হরিদাস পাল হয়ে চুরে দে, তোকে সার করা লাগবি। এলাকাটা চোর পাটপারে ভরে গেছে। কয়েকদিন আগেই দেখলাম তোর ব্যবসা ছাড়া বিলের ধারে গরু চোর আছে।
আর তুই মানুষের বাড়িতে কাম করে খাসু আর তোর নাক দিয়ে চিকেন পড়েছিল এই জন্য মানুষ তো কামে তো নেয় নাই যে আর নাক দিয়ে চিকেন পরে হঠাৎ করে মাস নেবেটা ঘুষি মেরে মেরে ফেল দিয়ে ওই যে গ্যাম ছাড়া হলো 5 বছর আর কোনো খবর নাই সেই থেকে এলাকার মধ্যে তোর নাম হচ্ছে ঘুষি জাঙ্গির তারপর থেকে বাইরে চিটারি পাটপারি করতে করতে তোতার লাইন ধরে চলে যাচ্ছ তুইও সিটার তোর ভাই তোতাও সিটার চোরে চোরে মাস্টার তো ভাই এ তোর সাহস থাকলে ওটি দাঁড়া তো, এক পাও নড়বো না, দূর থেকে কথা কয়া হচ্ছে না, তোকে না নাচতে দেওয়া লাগবে। আমার অতীত আর তোতা ভাইক নিয়ে কেউ কথা বলে আমার মাথা ঠিক থাকে না, এই জন্য এই দোষটা তোকে দিলাম। নেক্সট টাইম কথা কর আগে ভেবে চিন্তে কথা কবু। তোর কত বড় সাহস আমার অতীত নিয়ে কথা কোস? আমি ঘুষি জাহাঙ্গীর, এই কথা সবসময় মাথাতে রাখবো। বহু ঘাটের পানি খেয়ে এই জায়গাতে আসছি, এই জাহাঙ্গীর নাম কিন্তু একদিনে তৈরি হয়নি। তুই আজকে যেই কামটা করলু কামটা মোটেও ঠিক করলু না এর খেসারত তোর দেওয়া লাগবে আমি যদি একবার হই তাহলে এর প্রতিশোধ আমি নমুই তো কয়ে গেলাম তোরা এলাকাটা শোষণ করে খাচ্ছু তোকে বিরুদ্ধে থানাতে অভিযোগ দেবো এ তুই কি ছিঁড়ে পারি ছিঁড়ে নি যা। এখন যে সকল বন্দি ভাইদের নাম ঘোষণা করা হচ্ছে প্রত্যেকেরই বাইরের ক্যান্টিনের খাবার। মোহাম্মদ জাহিদুল ইসলাম টিক্কা, পিতা হাবিবুর রহমান ধনুট, মোহাম্মদ শাহিদুদ্দিন, পিতা সরউদ্দিন, গ্রাম দুপচাচিয়া, কামরুল হোসেন রাব্বি, পিতা আজহার মন্ডল, শাহজাহানপুর। আপনাদের রে খাবার পাঠাছে, আমার নামে খাবার পাঠালো কেটা? তাড়াতাড়ি তুলে নিয়ে আসি, খিদেও লাগছে। এ হে, কেস কাট না কম্পিউটার অপারেটর নিয়ে গেল, এখন খাবার তুলবো নি কেমনে? আচ্ছা দেখি যাই তো, একটা ব্যবস্থা হবেই নি। অতি তাড়াতাড়ি আপনাদের কেস কার্ড নিয়ে বঙ্গবন্ধু কর্নারের সামনে চলে আসেন। ভাই আসসালামু আলাইকুম, দেখেন তো কামরুল হোসেন রাব্বি, পিতা আজহার মন্ডল, এই নামে কোনো খাবার আসছে নাকি? হ্যাঁ হ্যাঁ এই নামে খাবার আছে তো, কেস কার্ডটা দেন। কেস কার্ড তো কম্পিউটার অপারেটর নিয়ে গেল, অনলাইনে কি ব্যান কাম আছে তাই কয়, তে কেস কার্ড ছাড়া দেওয়া যাবে না? না না কেস কার্ড ছাড়া দেওয়া যাবে না, কেস কার্ড ছাড়া দেওয়ার কোনো নিয়ম নাই। তোমাকে যে একটা জিনিস দিব তার ডকুমেন্ট লাগবে না, পরে যদি আবার দাবি করো। আসলে ভাই আমি ওই ধরনের চ্যাংরা না, একটা ফান্দে পড়ে জেলে তাড়ছি। শাহজাহানপুর গাবতলির যে এমপি আছে কোপা শামসু, তার মামলার আমি পার্টনার। ও আচ্ছা আচ্ছা, তুমি শামসু ভাইয়ের কেস পার্টনার, আমি তো তাকে চিনি, সে তো খুব ভালো। রাজনীতি করলে এলে জেল হাজর ডাল ভাত মনে করা লাগবে, তে কোন লোকাবে আসো? ভাই আমি যমুনা দুয়ে আছি, মাঝখানেই শুতিচ্ছি, এখনো সাইড বেড পাইনি। আমি সবেদার স্যারের সাথে কথা কব নি, সবেদার স্যার ম্যাডের সাথে কথা কয়ে তোমাকে একটা বেডের ব্যবস্থা করে দিবিনি। ভাই তাহলে তো খুব উপকার হয়, দিনের বেলা কোনো জায়গায় ঘুমাবার পারি না, ম্যানসের বেডে কি আর শোয়া যায়? সকাল থেকে এটি ঘুরিচ্ছি ওটি ঘুরিচ্ছি, কতক্ষণ আর ঘুরে ঘুরে সময় কাটান যায়? কি করবে কও, জেলখানা মানেই কষ্ট। তে কবে আসছ? গতকাল আসছি ভাই। ও একদিন হলে আসছ, জামিন টামিন হোক এমনি সিট পাবেনি। তে তোমার খাবারটা নিয়ে যাও, পাঠাছে হলো চিড়া মিশ্রি কলা রুটি চানাচুর এগুলাই। দেখেন তো ভাই খাবারটা পাঠালো কেটা? পাঠাছে হলো জেলা সভাপতি মোহাম্মদ শফিক। ও বুঝতে পারছি, আচ্ছা দেন। কেরে বোধাই থাকিস কুটি এক বাড়িতে থাকি অথচ 3 দিন পর পর দেখা হয় আমি তো তোতা ভাইয়ের সাথে আছিলাম, আপনি না ঘুম থেকে দেরি করে উঠছেন তো ওই জন্য দেখা হয়নি। ভাই আমি তো একটা অকাম করে যাচ্ছি, তে আপনি বেনি আবার কি কন? কোথার সাথে অত তেনা না পেছে ক্লিয়ার করে ক রাস্তার মধ্যে আইনালের সাথে দেখা হয়েছিল, অনেক কথাবার্তা করতে করতে তোতা ভাই নামে উল্টা পাল্টা কথা কওয়া শুরু করছে, পরে মাথা মুথা তো বিগড়ে গেছে, 2-3টা লেগে দিছি। দেশের প্রধানমন্ত্রীও তো মানুষ গেল পারে তাই বলে তুই যে তাক মারবো, মারা এক জিনিস আর কয়া এক জিনিস। এমনি 1 লাখ টাকা ধান্দা করে মাঠ অনেক গরম হয়ে আছে, উই যে আবার চোয়ারে মেরে যাচ্ছে, হাই রে সেনা হয়ে যাচ্ছে। টেগেল তো লাগে না তো, খালি ওয়াকাম করে চলে আসা। এলা তুই কাছে আয় তো। আচ্ছা ভাই যাচ্ছি। কেরে তুই জানিস না উই আমার ছোটবেলা বন্ধু, ওয়াক মেরে এসে আবার আমার কাছে করছো। ভাই আমার কি দোষ? তোতা ভাই অর্ডার দিছিল দেখেই তো মারছিলাম। আপনি কারেন আমি উল্টা পাল্টা কথা কবি আর আমি হাত ঘুরে বসে থাকবো, তা তো হয় না। আপনারা হচ্ছেন আমার বট বৃক্ষ, আপনাদের সাথে কেউ বেয়াদবি করলে ঘুষি দাঙ্গের সেটা মেনে নিবি না, কখনোই মেনে নিবি না। আপনি আমাকে মারেন কাটেন যা ইচ্ছে তাই করেন, তোতা ভাই অর্ডার দিছে আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করছি। তে দাদা বাসার যা, তোতা ভাই যখন অর্ডার দিছে তখন কি আর করার। আজকে রাতে একটু পার্টি দেবো নি, চরে ধরে তা তুই মন খারাপ করিস না। ওয়াও কি মজা, ইনকেত প্রতিদিন 2-1 করে থাপ্পড় মারবেন আর পার্টি দিবেন, আমি আসি। ইনকরে আর ঘরের মধ্যে মন মরা কয়দিন পরে থাকবো, কাছে একটা মোবাইলও নাই, ওস্তাদে কয়া কোড সিলিন্ডার করে। তুই তো ঘর থেকে বাড়াসি না, আমি তো কিছুক্ষণ আগে একটা দোকানদার ধরে সেই চলালাম। এলে সেনামি পাট বাদ দেবে, এটা আমাদের গ্রাম পাশ নি, এটা ঢাকা।
পুরান ঢাকার চ্যাংড়া ম্যাংড়ার খপ্পরে পড়লে না জাঙ্গা খুলে নিবি, তখন নেতা আমি গোয়া দেওয়ার হবে। তুই তো তাহলে জানিসই না গুরুর আরো ঢাকার যে পাওয়ার, এলাকার চেয়ে মনে হয় এটি বেশি বুক ফুলে ঘোরা যাবি। ঢাকা শহরে প্রত্যেকটা অলি গলিত গুরুর নাম চলে, তার নাম করলে 7 খুন মাফ। খালি পুলিশের ভয়ে ঠাসিকে বসে আছি, তাছাড়া এতদিনে ঢাকা শহরে রাজ করলাম নি। বললে ভাওতাবাজি কথা বাদ দে, সব ওস্তাদের সাথে যা পরামর্শ করি এই সপ্তাহে গ্রামের ঢুকমো। আজ হলেও জেল খাটা লাগবি, কাল হলেও জেল খাটা লাগবি, যতই দেরি করবো ততই আমাদের লস। এত কম বয়সে মার্ডার মামলা, কেরিয়ারটাই নষ্ট করলাম, জীবনে আমার মনে হয় আর বিয়েই হবি না। এমনি রাজনীতির কথা শুনলে বাপেরা মেয়ে দিবার চায় না, আরো যখন শুনবি মার্ডার করছে তখন তো আরো দিবার চাবি না। বাপ মোরা সোল হামি রে, চাচার কাছে মানুষ হচ্ছি, শালা জীবনে সুখ পেলাম না। লে ওগলে দুঃখের বেচাল বাদ দে, তে রাব্বি বেলে জেলে ঢুকছে শুনছু নাকি? হ্যাঁ শুনলাম রাব্বি বলে জেলে গেছে। জেলের জীবন যাওয়ার কিঙ্কা লাগে রে, শুনলেই তো গায়ের পশম জায়গা ওঠে। মন মানসিকতা আর একটু শক্ত করা লাগবে, আর নিয়তির কাছে আত্মসমর্পণ করা লাগবে। ওস্তাদ আর গুরু মনে একই সাথে আছে, ওটি জায়গা। তো 1 মিনিট দাঁড়া, আমি না গেঞ্জিরা গাওয়াত দিই। তাহলে তুই গেঞ্জি গাদ্দা নিচে আয়, আমি নিচে দাঁড়িয়ে আছি। আচ্ছা যা আসিচ্ছি। কিরে গোবিন্দ, কি খবর? মালটাল কি ঠিক মতো আনছু? আপনি যার কাছে পাঠাছেন তার কাছে তো মাল পেলাম না। টুক দিয়ে তো দেখিচ্ছি কোনো কামই হবি না, কারণ না শব্দ তো আমার পছন্দ না। 1 ঘন্টা হলো এটি বসে আছি, আর শালার বেটা কামটা করলো কি? কথাটা শেষ না করতে গুতাটা মেরে দিলেন ভাই। আমার কাছে হাফ স্টিক হবে সেই জিনিস আছে, আপনি চাইলে খেতে পারেন। তুই যে কলু মাল পাইনি, সেই জন্যই তো ঘুতা মারলাম। লে এত কথা না কয়ে মাল বানা। আচ্ছা ভাই বানাচ্ছি।